পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৮ বছরেও পাহাড়ে সংঘাত থামেনি। অস্ত্রের ঝনঝনানি, চাঁদাবাজি, গুম, খুন ও সংঘর্ষ পাহাড়কে অশান্ত করে রেখেছে। চুক্তির পর গড়ে উঠেছে আরও ৫টি সশস্ত্র সংগঠন। যদিও পার্বত্য চুক্তির আগে পাহাড়ে সশস্ত্র সংগঠন বলতে কেবল ছিল শান্তি বাহিনী। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। জানা গেছে, চুক্তির আগে শুধু একটি আঞ্চলিক সংগঠন থাকলেও গত ২৮ বছরে নিজেদের অন্তর্দ্বন্দ্ব ও কোন্দলের ফলে নতুন করে আবির্ভাব হয়েছে আরও ৫টি সশস্ত্র আঞ্চলিক সংগঠনের। বর্তমানে ৩ পার্বত্য জেলায় ৬টি আঞ্চলিক সংগঠনের সশস্ত্র তৎপরতা রয়েছে। সেগুলো হলো সন্তু লারমার নেতৃত্বে পিসিজেএসএস, তাদের বিরোধী সংস্কারপন্থী পিসিজেএসএস MN লারমা গ্রুপ, প্রসিত বিকাশ খিসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF, তাদের বিরোধী গ্রুপ UPPDF গণতান্ত্রিক, মগ লিবারেশন পার্টি ও কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF। এসব সংগঠনের সশস্ত্র গ্রুপের মধ্যে প্রতিনিয়তই ঘটছে রক্তক্ষয়ী সশস্ত্র সংঘাত। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সংঘাতে লিপ্ত হচ্ছে একাধিক গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা। ফলে পাহাড়ে আজও অশান্তির বাতাস বইছে। ২৮ বছরে এসব সশস্ত্র গ্রুপের তৎপরতায় হত্যাকাণ্ড ঘটছে শতাধিক। অপহরণ ও চাঁদাবাজির ঘটনা তো নিত্যদিনের ঘটনা। ১৯৯৭ সালের এই দিনে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার নেতৃত্বে তৎকালীন গেরিলা সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও তৎকালীন আওয়ামী লীগ সরকারের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। যুগ যুগ ধরে চলা রক্তক্ষয়ী সশস্ত্র সংঘাত বন্ধ করে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ফিরিয়ে আনাই ছিল চুক্তির মূল উদ্দেশ্য, কিন্তু তা অর্জিত হয়নি আজও। এদিকে বরাবরই চুক্তির বিপক্ষে অবস্থান নিয়ে এটিকে কালো চুক্তি ও বৈষম্যমূলক চুক্তি বলছে বাঙালি ভিত্তিক আঞ্চলিক সংগঠনগুলো। এই চুক্তির মাধ্যমে পাহাড়িদের অধিকার সংরক্ষণ করা হলেও বাঙালিদের গুরুত্ব দেয়া হয়নি বলে অভিযোগ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলার সভাপতি মোহাম্মদ সোলাইমানের। এটাই পাহাড়ের শান্তি না ফেরার অন্যতম কারণ বলেও দাবি করেন তিনি। পার্বত্য চট্টগ্রাম সম অধিকারের রাঙামাটি জেলার আহ্বায়ক জাহাঙ্গীর কামাল বলেন, শান্তি চুক্তি পাহাড়ে বৈষম্য ও বিভেদ বাড়ানোর পাশাপাশি পাহাড়িদের মধ্যে ভ্রাতৃত্বঘাতী সংঘাত বাড়িয়েছে। চুক্তির পর পাহাড়ে অস্ত্রের ব্যবহার বেড়েছে। চুক্তির বাস্তবায়ন নিয়ে গত ২০২৪ সাল পর্যন্ত সরকারের তরফ থেকে ৭২টি ধারার ৬৯টি বাস্তবায়িত হয়েছে বলা হলেও জনসংহতি সমিতি বলছে ভিন্ন কথা। সংগঠনটির দাবি, সাধারণ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, বন ও জেএসএস সদস্যসহ অভ্যন্তরীণ ও প্রত্যাগত উদ্বাস্তু পুনর্বাসনে উদ্যোগ নেয়নি সরকার। আবার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন ও ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনও রয়েছে বন্ধ। ফলে সরকারের মনোনীত ব্যক্তিদের দিয়ে সচল রাখায় এসব প্রতিষ্ঠান জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না। এমন বাস্তবতায় চুক্তির পূর্ণ বাস্তবায়ন নতুন করে বর্তমান সরকারের উপর ভরসা রাখতে চাইছেন পাহাড়ের মানুষ। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।